শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও দিয়ে। আজকে আমি যাচ্ছি শাহজাদপুর থেকে তালগাছির দিকে। এই রাস্তাটা হচ্ছে ঢাকা পাবনা মহাসড়ক। এখান দিয়ে পাবনার যত গাড়ি আছে যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ রোড হয়ে এই রাস্তাটা দিয়ে যায়। এই রাস্তাটা হচ্ছে একটা হাইওয়ে রোড, অত্যন্ত ব্যস্ততামূলক একটা রোড। তো এটা হচ্ছে শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ড থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম। এই রাস্তাটা খুবই সুন্দর লাগে, তো ভালো একটা রাস্তা। এখানে আসলে বড় গাড়ি প্রচুর পরিমাণে চলে, বাস ট্রাক সব কিছুই চলে এই রাস্তাটাতে। তো যারা এই রাস্তায় আসেন নাই এখন পর্যন্ত, যারা বাইরে আছেন নতুন, হয়তো তারা এই রাস্তায় আসেন নাই। তো রাস্তাটা অনেক ভালো, স্মুথ একটা রাস্তা, দেখতে অনেক সুন্দর। ওয়ান ওয়ের রাস্তা এটা, এটা আসলে সিঙ্গেল ওয়ে। তো এখানে আসলে কোনো কিছু করার নেই। আর আমি যে সাইড দিয়ে যাচ্ছি একটু রাস্তার এখানে একটু খারাপ আছে, যদিও বাসে কিংবা প্রাইভেট কারে গেলে বোঝা যায় না, ওই বাইক অথবা ভ্যান রিক্সা একটু বোঝা যায়, তো একটু রিক্সই হয়, সাবধানে চালাতে হয় এই আর কি। তো অল্প একটু 200-300 গজ এরকমই একটু খারাপ, তো তাছাড়া মোটামুটি সম্পূর্ণই ভালো। আর সবচেয়ে খারাপ একটা দিক হচ্ছে রাস্তাতে অটো ভ্যানগুলা, যেহেতু একটা হাইওয়ে রোড, এইরকম বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে, তো এরকম একটা হাইওয়ে রোডের ভিতর এই অটো ভ্যান যে এত পরিমাণ চলে, যে তারা আসলে এত রিস্ক নিয়ে চলে, অনেক সময় বড় ধরনের অ্যাক্সিডেন্টও হয়। কিছুদিন আগেই সামনের একটা বাজার আছে, তো ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা ট্রাকের সাথে একটা অটো ভ্যানের। তো সবচেয়ে বড় বাজে একটা বিষয় এখানে যে এই অটো ভ্যানগুলো এই হাইওয়ে রোডে কেন চলতে দেয়, এটা আসলে আমারও বোধগম্য না। তো যাই হোক, আমি এখন পারখোলা বাজার পার হলাম। এটা হচ্ছে পারখোলা বাজার। তো পারখোলা একটা জমিদার বাড়ি আছে, আমি এর আগে গিয়েছিলাম কিন্তু আসলে জমিদার বাড়ির ভিডিওটা করতে পারিনি। তো পারখোলাটা অনেক সুন্দর, একটা নদীর কিনারেই। তো এটা হচ্ছে আমাদের পাশেই নদী, খুব একটা দূরে না, করতোয়া নদী। করতোয়ার সবাই নাম শুনছেন, করতোয়া নদী, আমাদের পাশেই করতোয়া নদী। এখন সকালবেলা আমি আমার অফিসের দিকে যাচ্ছি। আজকে আমি শাহজাদপুর দিয়ে আমার অফিসে যাব। আমি ফুল ভিডিও দিতে পারবো না, কারণ হচ্ছে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম আমার ক্যামেরাতে একটু সমস্যা হয়েছে। প্রথমত সমস্যা হয়েছে আমার যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো সেই জন্য আসলে আমার ক্যামেরাটা একটা সাইডে বাঁকা হয়ে যায়। আর ক্যামেরাতে ব্যাটারিতে একটু প্রবলেম হয়েছে, চার্জ খুবই কম থাকতেছে, তো যে কারণে আমি ফুল ভিডিও দিতে পারবো না। ব্যাটারি যদিও দুইটা, তো একটা লাইন নষ্ট হয়ে গেছে, তো আমার আসলে এখন একটা ব্যাটারি চার্জ দেওয়া, একটা খুলে, তো এখন আজকেও আমার আসলে একটা ব্যাটারি নিয়ে বাড়াতে হয়। যাই হোক, যাচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে যেতে ভালোই লাগে। আমি সবসময় ট্রাই করি আপনাদের সাথে থাকার জন্য। আর আমাকে এক ভাই বলেছিল যে ভাই, শাহজাদপুর থেকে আপনি যে যেদিন উল্লাপাড়ার দিকে যাবেন, শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ড থেকে সেদিন একটু ভিডিও করে একটু আপনার পেজে, তারপর ইউটিউব চ্যানেলে একটু ছাড়বেন, আমি একটু দেখবো। আসলে ভাইয়ের হয়তো বা বাড়ি এই সাইটে, তো সেই জন্যই আসলে ভাই বলেছিল। তো আমি ভাই আপনার কথা রাখার চেষ্টা করেছি। আমি জানি না আপনি এখন দেখবেন, কখন দেখবেন, বা কখন আপনার বাড়ি আমি ক্রস করে আসছি কিনা। তো যাই হোক ভাই, আমি আপলোড দিয়ে রাখবো, অবশ্যই আপনি দেখবেন। আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় পাওয়া। সামনে একটা পেট্রোল পাম্প আছে, তো পেট্রোল পাম্পের এই জায়গাটা একটু রিস্কি, কারণ হচ্ছে সিএনজি পাম্প এটা। তো সিএনজি পাম্প যেহেতু, সেহেতু হুট করে সিএনজি ঢুকছে বার হচ্ছে, একটু রিস্কি হয়ে যায়। আর হাইওয়ে রোডে তো আপনারা জানেনই যে আসলে বাইকের স্পিড একটু বেশি থাকতে হয়। তাছাড়া পিছন থেকে যে গাড়িগুলো আসে দ্রুত গতির, যে কোনো সময় যে কোনো ধরনের ল্যাকিং হতেই পারে, তো সেই জন্য নিজের সেফটিতে আসলে বাইক চালাতে হয়। তো যাই হোক, আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় ভালো কিছু দেওয়ার জন্য। আসলে এক ভাই আমাকে বলছে, ভাই আপনার ফেসটা আসলে দেখা হয় না। তো ভাই, আমার ফেসবুকে অনেক ছবি আছে, আমার ভিডিও আছে, আপনি আমার ফেস দেখতে পারবেন।
আমার ফেস দেখার ব্যাপার না। তো আমি রিকোয়েস্ট করব, অনেক ভাই ভিডিও কল দেয়, অনেক রাত্রি করে দেয়, হয়তো বা তারা কাজ থেকে আসে, যে পেট্রোল পাম্পের কথা বলছিলাম এটা। তো যাই হোক, অনেক ভাই রাত্রি করে হয়তো বা কাজ থেকে আসে, অনেক সময় ভিডিও কল দেয়। তো আসলে ভাই আসলে রাত্রি করে আমার ভিডিও কল ধরতে পারি না, কারণ নেটটা বন্ধ থাকে রাত্রিতে। আপনি দিনে যে কোনো সময় দিবেন, আমি দিনে আসলে সবসময় ফ্রি থাকি। বিশেষ করে ফ্রি থাকি হচ্ছে আপনার সন্ধ্যা 7টার থেকে রাত্রি 11টা 11:30 পর্যন্ত। কারণ হচ্ছে আমার জবের আসলে সন্ধ্যা পর্যন্ত, আমার সকাল 8:30 থেকে একদম 6টা পর্যন্ত আমার ডিউটি। তো সেই জন্য আসলে